দেশের জার্সিতে টি-20 অধ্যায়টা শেষ হয়েছে টাইগার পোস্টার বয় সাকিব আল হাসানের। এবার সাকিবের পর ভারত সিরিজে অধ্যায়টা শেষ হতে চলেছে মাহমুদুল্লাহ রিয়াদের। সেই ইঙ্গিতটাই দিলেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টি-20 সিরিজ শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে নির্বাচকদের সাথে কথা বলবেন সাইলেন্ট কিলার, এমনটাই মনে করেন অধিনায়ক। এজ ইজ জাস্ট এ নাম্বার, ইংরেজিতে এর অর্থ দাঁড়ায় বয়স শুধুই একটা সংখ্যা মাত্র। বিশেষ করে বললে যে কোনো অ্যাথলেটের কাছে বয়স নিছক একটা সংখ্যাই। বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের বর্তমান বয়স 38 বছর 242 দিন। টাইগারদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, তাদের মধ্যে রিয়াদই সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার। মাঠের ক্রিকেটে ব্যাটে বলে পারফরমেন্স করতে পারলে বয়স কোনো ফ্যাক্ট না। সাইলেন্ট কিলার রিয়াদ বারবার প্রমাণ করেছেন বয়সটা শুধুই একটা সংখ্যা মাত্র। তবু শেষের শুরু বলে একটা কথা আছে। গত টি-20 বিশ্বকাপে ব্যাট হাতে রিয়াদ ছিলেন ব্যর্থ, তবুও ভারত সিরিজে ডাক পেয়েছেন। রিয়াদের চেয়ে ভালো কেউ করতে পারছে না বলে পঞ্চপাণ্ডবদের মধ্যে একমাত্র রিয়াদই আছেন টি-20-তে। 2026 সালে টি-20 বিশ্বকাপ শুরু হতে রিয়াদের বয়স হবে 40-এরও বেশি। তাহলে প্রশ্ন, টি-20-তে রিয়াদ থামবেন কবে? ভারত সিরিজে রিয়াদের শেষের শুরু, এমন সম্ভাবনা দেখছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বয়সটা আমি আসলে এতটা ইম্পর্টেন্স দিচ্ছি না যে এখানে 40 হবে বলে যে তাকে সরে যেতে হবে, সেটা না। পারফরমেন্স যদি সে করতে পারে, প্রত্যেক দিন যদি সে হাই স্ট্রাইক রেটে খেলতে পারে, আফগানিস্তানের সাথে যে ইনিংসটা খেলেছেন ওই ইনিংসের পরে কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে তার সাথে যদি বসে কথা বলতো সিলেক্টররা সবাই, আমি শিওর যে সে হয়তোবা নিজের থেকে সরে যেত আমার মনে হয়। কিন্তু যেহেতু আমাদের বাকি প্লেয়াররা পারফর্ম করতে পারছে না, সেই কারণে আসলে ওইভাবে কেউ ডিসকাসও হয়তো বা করতে পারছে না। মাহমুদুল্লাহর জায়গায় যে ছেলেটা আসবে তারও তো পারফরমেন্স করতে হবে, সেই পারফরমেন্সটা নাই বলে আসলে আমরা ফিউচারের জন্য তো প্রেজেন্ট আমরা বন্ধ করে দিতে পারবো না। সেই কারণেই আমার মনে হয় যে মাহমুদুল্লাহকে আমরা বিবেচনা করছি। বয়সটা আমি মনে করি না যে 41 হবে বলে যে সে খেলতে পারবে না, এরকম না। সে যদি ফিট থাকে, পারফর্ম করে, টিম যে রিকোয়ার্ডটা সেটা যদি সে দিতে পারে, তাহলে অবশ্যই আপনার 2 বছর পরে যদি প্ল্যান করে সেটা সে খেলতে পারবে। কিন্তু আমি অবাক হব না এই কারণে বলছি, যেহেতু টেস্ট ক্রিকেট আমরা দেখেছি যে 150-এর পরে কিন্তু সে সরে গিয়েছিলেন। সে কিন্তু ইজিলি আরো 2-3 বছর টেস্ট ক্রিকেট খেলতে পারতো, কিন্তু সে মনে করেছেন না এটা আমার রাইট টাইম। টেস্ট ক্রিকেটের হাইয়েস্ট রান করেছিলেন, সরে গিয়েছেন। তো টি-20 তো আমি মনে করি যে হয়তোবা এরকম ভালো একটা ইনিংস যদি সে খেলে এবং বাংলাদেশ জিতে, আমার মনে হয় যে সে হয়তো বলতে পারে যে না, টি-20 থেকে আমি সরে যাব। টিম ইন্ডিয়ার বিপক্ষে সত্যি যদি এই ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেন রিয়াদ, তাহলে আরও এক লিজেন্ডকে হারাবে বাংলাদেশ। তার নেতৃত্বেই 2021 সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে টি-20 সিরিজ হারিয়েছিল টাইগাররা। 2007 সালে কেনিয়ার বিপক্ষে টি-20-তে অভিষেক হয় রিয়াদের। দেশের জার্সিতে এখন পর্যন্ত 138টি ম্যাচ খেলেছেন সাবেক টি-20 কাপ্তান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ম্যাচ খেলে ব্যাট হাতে রান করেছেন 2394 আর বল হাতে উইকেট পেয়েছেন 40টি। বিলাল হোসেন শিমুল, বিডি আর্কাইভ।